মেহেরপুর পল্লবী থেকে আদাবর মোহাম্মদপুর। রাত গভীর হলে ঘুরে বেড়ায় একটি চক্র। টার্গেট গাড়ির টায়ার, ব্যাটারির দোকান। বিশেষ কায়দায় মুহূর্তেই তালা কেটে চুরি, লাখ লাখ টাকার মালামাল। এরকম অনেক ঘটনার পরও ধরা পড়ছে না অপরাধীরা। এতে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। সবুজ মাহমুদের প্রতিবেদন। মিরপুর ১৩ নম্বরের সীমান্ত টায়ার অ্যান্ড ব্যাটারি শপ। গত ৯ ফেব্রুয়ারি ভোরে এই দোকান থেকে ৮ লাখ টাকা মূল্যের টায়ার চুরি করে ৫ থেকে ৬ জনের একদল চোর। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চোরেরা একটি পিকআপ ভ্যান দোকানের পাশের রাস্তায় দাঁড় করায়। সেখানে চক্রের ৪ জনকে দেখা যাচ্ছে। কালো জামা পরা ব্যক্তির হাতে থাকা বিশেষ যন্ত্র, কাউকে দেখে যন্ত্রটি গাড়ির ভেতরে আড়াল করে ফেলে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দোকানের তালা কাটার আগে আশপাশে সতর্ক দৃষ্টি। অন্য দুজন রাস্তার দুপাশে চলে যায় নজর রাখতে, যেন ধরা না পড়ে যায়। এরপর দুজন দোকান থেকে টায়ারগুলো গাড়িতে তোলে। অন্যজন ব্যস্ত লকার ভাঙতে। লকারে থাকা নগদ ২০,০০০ টাকা নিয়ে নেয়। নির্বিঘ্নে মাত্র কয়েক মিনিটের মধ্যে ট্রাক বোঝাই করে ফেলে। দৌড়ে আসে নিরাপত্তা প্রহরী। ততক্ষণে চলে গেছে চোর চক্র। মামলা করার পরে এই পর্যন্ত ওইভাবে আছে, কোনো সুরাহা পাইতেছি না। সিকিউরিটি কোম্পানিরা বলছে যে জরিমানা দিবে, ড্যামারেজ দিব, দিব। সিকিউরিটি কোম্পানি করে এখন পাস হয়ে গেছে। এই চুরির ঘটনার ১ মাস পর একই কায়দায় চুরি হয় পল্লবীর উজ্জ্বল টায়ারে। এই দোকানে আবার টায়ারের চেয়ে ব্যাটারি চুরি হয়েছে বেশি। সিসিটিভি থেকে দেখা যায় রাস্তায় স্বাভাবিক চলাচলের মধ্যেই গাড়ি বোঝাই করে দোকানের প্রায় সব ব্যাটারি নিয়ে যায় চোর চক্র। ৮ লাখ টাকার উপরে পুরান ব্যাটারি, এগুলো আমি একটা বছর ধরে কিনা রাখছি। এই অবস্থায় আমার একের রাস্তার ফকির বানাই দিচ্ছে। আমার যে চলার মতন এখন কোনো রাস্তা নাই। এটা একই চক্র মনে হয় ঘুরা ফিরা এই দোকান টার্গেট করে। থানায় অভিযোগ, মামলা হলেও কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে চুরি হয় শাহালী থানার ফজুসা মোটরসে। থানায় গেলে পুলিশে কি কয়, পুলিশে আমারে কয় আপনি দারোয়ান রাখেন নাকি, আপনি দোকানে ঘুমায়েন নাকি, তো মাল ইনভেস্ট করছেন, আপনি দোকানে লোক রাখেন নাকি, ঘুমায়েন নাকি। অনেক আমার ছোট দোকানে কি আমি ঘুমানো যায়। ২০২৩ সালে এমন চুরি হয় ক্লাসিক মোটরে। এই দোকান থেকে প্রায় লাখ টাকা মূল্যের ব্যাটারি চুরি হয়, মামলাও হয়, কিন্তু কোনো আসামি গ্রেফতার হয়নি মামলার কোনো অগ্রগতি। নিরাশ ভুক্তভোগী। মামলা করছিলাম কিন্তু কোনো আসামি ধরা পড়ে না, কোনো পদক্ষেপ নেওয়া হয় না। পরবর্তীতে আমরা বুঝছি যে মনে এটা কিছু হবে না, এজন্য আর আগাই নেই। সক্রিয় এই চোরাই চক্রের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ কি? আসামি ধরা না পড়ার বিষয়ে অভিযোগকারীদের অসন্তোষকে কিভাবে দেখছে পুলিশ? সর্বশেষ যেটা জানি যে কাফরুলতানে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ৯ তারিখ একটা এই সংক্রান্ত মামলা হয়। এর আগে কোনো ঘটনা ঘটে কিনা আমার জানা নেই। তো আপনার কথা শুনে যেটা বললাম, হয়তো এরকম ঘটনা দু একটা আছে। এটা আমরা তদন্ত করছি। প্রায় ৩৭টা পয়েন্টে আমাদের ফুড পেট্রোল চলমান আছে, রেগুলার রাত্রিকালীন পার্টি এটার বাইরে। শুধু মিরপুর নয়, একই রকম পিকআপ দিয়ে আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকার আল্লাহরদান মোটরসে চুরির ঘটনা ঘটিয়েছে গত ২২ মার্চ। এখানে যখনই চুরি হয় তখন তো পুলিশের গাড়ি দিকে যাতায়াত করছিল, তো পুলিশের গাড়ি তখন একটা প্রতিবাদ করবে না। এসআই যে ছিলেন উনি বলতেছে যে ভাই এটা যে কোনো কাজ হবে না, আর এদেরকে বের করতে হলে বহুত দৌড়াদৌড়ি করতে হবে, বহুত সিসি ক্যামেরা ফুটেজ লাগবে। ব্যবসায়ীরা বলছেন এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সংগঠিত চক্রের পরিকল্পিত কার্যক্রম। একই কায়দায় বারবার টায়ার ও ব্যাটারি চুরির ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। ভুক্তভোগীদের অভিযোগ, একই ঘটনা বারবার ঘটলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।